গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে একটি এনজিওর চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাসকে আটক করে বেঁধে রাখে এলাকাবাসী। দুটি এনজিওর নামে জগন্নাথ চন্দ্র দাস সহ আরও দুজন মিলে প্রতারণা করে তুলে নেন প্রায় ৩ কোটি টাকা। দীর্ঘ সময় বেঁধে রাখার পর তাকে যৌথ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। মানিকগঞ্জ প্রতিনিধি সুজন খন্দকারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জের শিবালয়ে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রামের উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামের একটি এনজিওর চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাসকে রশি দিয়ে বেঁধে রাখেন ক্ষুব্ধ আমানতকারীরা। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা হলরুমের সামনে তাকে বেঁধে রাখা হয়। ফ্রেন্ডরা একটা কমিটিতে আমাকে চেয়ারম্যান রাখছিল, কিন্তু যাবতীয় কার্যক্রম আমার ফ্রেন্ডরাই চালায়। এখানে যত কর্মী নিয়োগ শুরু করে যত টাকা তাদের ব্যক্তিগত চেক এবং তারা অফিসের বই ব্যবহার করে টাকাগুলি এলোমেলো করে ফেলছে। পরবর্তীতে এখন এই আগের অনুসারের ইয়েতে আমি নতুন করে অফিসে যাই যে ফিল্ডের টাকাগুলি উঠে অন্তত গ্রাহক দুয়ার একটা ব্যবস্থা করা। তো সে বলতে ফিল্ডে যায় সেটাও আশানুরূপ টাকা পাওয়া যায় না একে, কিন্তু আমি কখনো এলাকার থেকে কোথাও যাইও না একে। গ্রাহকের সাথে সবসময় আমার কমিউনিকেশন ছিল, কিন্তু যে মূল প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্লাস যে কর্মী নিয়োগ দিয়ে টাকা পয়সা যে নিচে তার পাওয়া যেতেছে না। বিগত প্রায় 6 মাসের উপর হয়ে গেছে। ভুক্তভোগী শতাধিক গ্রাহক জানান, উপজেলার টেপরা এলাকায় 1 যুগ আগে জগন্নাথ দাস, আলম হোসেন, রজব আলী ও মোহাম্মদ মাস্টার যৌথভাবে গ্রামের আলো ও গ্রামের উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে দুটি এনজিও খুলে ঋণ, সঞ্চয় ও জামানতের নামে প্রায় 5 শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় 3 কোটি টাকা আমানত নেয়। মেয়াদ শেষ হলেও মূল টাকা ফেরত না দিয়ে এনজিও কর্তৃপক্ষ গা ঢাকা দেয়। এ বিষয়ে মামলা করা হলে সম্প্রতি জামিনে এসে এলাকায় ঘোরাঘুরি শুরু করলে ক্ষুব্ধ গ্রাহকরা চেয়ারম্যানকে আটক করে। ভুক্তভোগীরা আরও জানান, লভ্যাংশ তো দূরের কথা, মূল টাকা পর্যন্ত ফেরত দেয়নি, মামলা দিয়েও টাকা পায়নি। 1 লক্ষ টাকা দিছি, খালি দিব বলে দিতেছে না, তাও 2 বছর হয়ে গেল। বাড়ি পেয়েছি, বাড়ি পর গেল রাগারাগি করে টাকাগুলি দেয় না। আমার একবার টাকা দিয়ে 50,000 করে দিন, বাড়ি পর ট্যাপটা থেকে একদিন ধরছি বাজার পর এলোমেলো করে না, বাড়ি পর গেছি দিন দিচ্ছি, বাড়ি পর পলাইছি বাড়ি পর এবং তারপর ধরাই নাকি। তারপরে একদিন অফিসে ধরে আনছিল, দিন দিচ্ছে, দিন মতো তো আর দেয় না, তার পাওয়াই যায় না। 3.5 লাখ টাকা আসি দেয় না, খালি আমাকে ঘুরায়, এই রজব ঘুরায় আর এটাও ঘুরায়, আলমও ঘুরায়। টাকা তুইছে আমরা 4 জনের কাছে, জগদীশের কাছে 1 লাখ তুই নেই, রজব আছে, আলম আছে, মোহাম্মদের আছে, জগদীশ আছে, 4 জনের কাছে টাকা তুইছি। টাকা তুইছে যে 15 বছর ধরে আমার 7 লাখ টাকা আমার তোরা দেয় না। যার যার মতো বাড়ি গাড়ি করে নইছে, তাকে পাই পোলাপান বেসিংয়ে মুখ দেয়, আমাকে পোলাপান যে পয়সা মাইটালে যায় ডুব পারে, আমাকে পোলাপান স্কুলে মাদ্রাসার বেতন দিতে পারবে না, তাকে পোলাপান দামি দামি স্কুলে পড়ে, পাবলিকে টেহা গরিব মেসে টেহা, আমাকে ছাগল বেচা, মুরগির ডিম বেচা টাকা থো, আমাকে অনেক কষ্টের টাকা। উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, এলাকার খেটে খাওয়া মানুষের কষ্টের টাকা এনজিও দুটি আত্মসাৎ করেছে। গ্রাহকরা প্রতিদিন এসে কান্নাকাটি করছে। এখন দ্রুত টাকা ফেরতের ব্যবস্থা করা জরুরি। গ্রামের আলো একটা এনজিও, আর ওটা থেকে ওরা কিছু লোন দিত মানুষের, আর গ্রামের উন্নয়নের নামে মানুষের সঞ্চয়ের টাকা ওই বছর মেয়াদি রাখ, 5 বছর 7 বছর মেয়াদি ডাবল। একজন সে 2 লাখ টাকা রাখলো, 7 বছর পর তারে 2 লাখ টাকা দিবে বা 1.5 লক্ষ টাকা দিবে। এরকম মেয়াদি প্রায় 300-350 প্লাস হবে। গ্রাহক তাদের দিছে গ্রামের উন্নয়নের টাকা। গ্রামের উন্নয়নের সভাপতির জগন্নাথ চন্দ্র দাস, সহসভাপতি আলম, ওই থানায় তারা মামলা করছে, টাকা আত্মসাৎ করছে। তারা কোনো গ্রাহকের টাকা দেয় নাই, এটা মামলা হয়েছে থানায়। গ্রাহকের টাকার ব্যাপারে আমরা বারবার বলছি, তাদেরকে বিভিন্ন সময় দিছি গ্রাহকের টাকাটা দেওয়ার জন্য। আমরা চাই যে গ্রাহকের টাকাটা, সাধারণ মানুষের টাকা, গরিব খেটে খাওয়া মানুষের টাকা তারা ফেরত দিক। এনজিও চালাইতো, কিন্তু এখন ওটা গ্রাহকদের সাথে প্রতারণা করছে, টাকা দিচ্ছে না। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, গ্রাহকরা যাতে তাদের আমানত ফেরত পায় সেজন্য বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এনজিওর যে চেয়ারম্যান, এই চেয়ারম্যান যে যারা গ্রাহক আছে, ভুক্তভোগী গ্রাহক, তারা
আটক করে আপনার কাছে দিছিল, এবং এই বিষয়ে আসলে সর্বশেষ কি অবস্থায় আছে একটু জানা দরকার। এটা আমার কাছে দেয় না, এটা তারা আটক করে রাখছিল, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। থানা পুলিশে তারা দিতে চায় না, সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এখন সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত কি সেনাবাহিনীর কাছে রয়েছে? এটা তো আমি জানি না, তারা নিয়ে কি করছে আমাকে জানায় নাই। না, এটা নিয়ে এটেন নিউজ একটা প্রতিবেদন যাচ্ছে তো মহোদয়, এই বিষয়ে আপনার বক্তব্য কি একটু বলবেন? আমরা গ্রাহকের টাকাগুলা উদ্ধার করার চেষ্টা করতেছি, চেষ্টা করে তাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এনজিওর চেয়ারম্যান, ভুক্তভোগী গ্রাহক ও সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা হলেও সমাধান না হওয়ায় এনজিওর চেয়ারম্যান জগন্নাথ দাসকে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।